সরকারি হাসপাতালে রোগী না দেখে প্রাইভেটে চেম্বার। প্রথমে ছবিটা দেখাবো আপনাদের। ধরা পড়তেই হাসপাতালে ছুট ডাক্তার। আপনি এখানে ডিউটি করছেন, প্রাইভেটে চেম্বার করছেন যে বলছেন না, যে আপনার তো ডিউটি 9টা থেকে সুপার হাসপাতালে, আপনি এখানে ডিউটি করছেন, প্রাইভেটে চেম্বার করছেন যে বলছেন না, যে ডাক্তারবাবু আপনার তো 9টা থেকে ডিউটি। ডাক্তারবাবু আরে পালিয়ে যাচ্ছেন কেন? আর ডাক্তারবাবু আপনার তো 9টা থেকে ডিউটি। ডাক্তারবাবু কোথায় চলে যাচ্ছেন? ডাক্তারবাবু আপনার তো 9টা থেকে ডাক্তারবাবু ডিউটি। আপনি প্রাইভেটের লোক পয়সা দিয়ে এখানে আপনাকে দেখাচ্ছে। 11টা বাজতে যায়। আপনি তো সরকারি ডাক্তার, সরকারি হাসপাতালে ডিউটি আছে, 9টা থেকে তো ডিউটি আপনার। এখন তো 11টা বাজতে যায় ডাক্তারবাবু। এখনও এখানে কি করছেন? 10:30 বাজে প্রায়। কিছু বলবেন ডাক্তারবাবু? কিছু বলবেন? আপনি কোন প্রাইভেট চেম্বার করছিলেন, কোথায় করছিলেন? আপনি পালিয়ে যাচ্ছেন কেন ডাক্তারবাবু, বলুন। পঙ্কজ রয়েছে। পঙ্কজ, 9টা থেকে সরকারি হাসপাতালে যে চিকিৎসকের থাকার কথা, যেখানে সেই চিকিৎসককে দেখানোর জন্য সরকারি হাসপাতালে লম্বা লাইন, সেখানে একজন চিকিৎসক প্রাইভেটে রোগী দেখছেন সকাল 11টা বেজে গেলেও। এই পুরো ঘটনাটা কোনো অভিযোগের ভিত্তিতে সামনে এলো? কিভাবে সামনে এলো পুরো বিষয়টা? দেখো, পুরো বিষয় যেখানে আমাদের নিজের টিন বাংলার ক্যামেরা যেখানে সঙ্গে দেখা গেল যে সুপার স্পেশালিটি হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার আহমেদ, তার চেম্বারের সামনে লম্বা লাইন। কখন না, প্রায় 9টা থেকে লম্বা লাইন দেখা গেল। সেই দেখালেই কিন্তু দেখা গেল যে ডাক্তারবাবু কোথায়। তখন খোঁজ দেখা গেল যে পাশে একটি সরকারি, যেখানে বেসরকারি একটি নার্সিং হোম রয়েছে, সেখানে গিয়েই তিনি কিন্তু প্রাইভেট চিকিৎসা, অর্থাৎ প্রাইভেট চিকিৎসা করছেন, সে পয়সার বিনিময়ে চিকিৎসা করছে। সেক্ষেত্রে তখনই যখন ধরা পড়লো যে তিনি, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় ডাক্তার আহমদকে, তিনি কিন্তু তখনই ক্যামেরার সামনে থেকে বেরিয়ে যেটা দৌড় দিল সুপার স্পেশালিটি হাসপাতালে। তখনই রোগীরা যখন জিজ্ঞেস করা হয় কখন থেকে দাঁড়িয়েছেন, প্রায় 2 ঘন্টা থেকে তারা দাঁড়িয়েছেন এবং অস্বস্তি ভোগ করছেন যে সকাল থেকে 9টা থেকে 11টা পর্যন্ত আউটডোরে ডাক্তার দেখার কথা যে সুপার স্পেশালিটি হাসপাতালে। সেক্ষেত্রে ডাক্তারবাবু নেই। 11টা বেরিয়ে যখন 11:30 বাজে তখনও ডাক্তার আসেন। তখন আমরা দেখি আমি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করছি, বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করছি। তখনই ডাক্তারবাবু ছুটে আসে সুপার স্পেশালিটি হাসপাতালে। তখনই দেখা গেল যে বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা করছে, কিন্তু সরকারি যে রোগীর চিকিৎসা করার কথা তা না করে পয়সার বিনিময়ে চিকিৎসা করছে, এমনটাই ধরা পড়লো। তবে সুপার স্পেশালিটি হাসপাতালে সুপারের সঙ্গে আমরা যোগাযোগ করলাম। তখন সুপার স্পেশালিটি হাসপাতাল বলছে হ্যাঁ, রোগীদের পরিবার থেকে অভিযোগ পেয়েছি, তার বিশেষ ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন। বেশ পঙ্কজ, আপনি প্রাইভেটের লোক পয়সা দিয়ে এখানে আপনাকে দেখাচ্ছে। 11টা বাজতে যায়। আপনি তো সরকারি ডাক্তার, আউটডোর তো 9টা থেকে খুলে যায়। ডাক্তারবাবু আসেননি, এইমাত্র এলেন। এখন কটা বাজে? 11টা বাজে। কত দূর থেকে এসেছেন আপনারা? অনেক দূর থেকে এসেছি। 2 ঘন্টা এখানে দাঁড়িয়ে আছেন, ডাক্তারের দেখা নেই। তো একবার আমি কমপ্লেন পেয়েছি, ওনাকে আমি ওয়ার্নিং দিয়েছি, ওনাকে আমরা চিঠি ইস্যু করছি যে ওনাকে শুধরাতে হবে, নাহলে ওনার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে। ওনাকে আগে ওয়ার্নিং দিয়েছি, কয়েকদিন শুধরেছিলেন, আবার হয়তো করছেন, এটা খবর পেয়েছি আমি। আবার ওনাকে লেটার ইস্যু করছি এবং আয়ুক্ত থেকে জানাচ্ছি যে উনি এরকম করছেন। হ্যাঁ, এটা তো ঠিক নয়, একদমই তো ঠিক নয়, এটা আমি তো মানছি। এবার আমার নজরে এসছে, আমি স্টেপ নেওয়ার চেষ্টা করছি, যতটা নেওয়া সম্ভব।